এই যে ম্যাডামের ফুল লুক দেখে নাও। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, তাও আবার নতুন শাড়ি পরে। এটা হ্যাপিস বুটিকের শাড়ি। বাবা ঢক কথা না বলে কাজ করো, ওইসব কি করছো তুমি? এর আগে মিষ্টি দেবেন ছিল তো আমার। সেই পড়ানে খেলছি, গাইস আমি খেলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে হলো সানডে, আর সানডের দিন মানে ছুটির দিনে আমার সব থেকে বেশি ভালো লাগে যে ব্লগ করতে, কারণ আজকে দীপ বাড়িতে থাকে। আর ও বাড়িতে থাকলে আমার ম্যাক্সিমাম টাইম ছ্যাবলামি করেই কেটে যায়, ওর সাথে সারাক্ষণ খুনসুটি করেই কেটে যায়। এখন যদিও বাড়িতে নেই, আজকে হচ্ছে সানডে। আর আমাদের উইকে, তোমরা যারা জানো না, আমাদের উইকে দুটো দিন, একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের শাড়ি স্টক হয়। তো আজকে সেই দিন। তো আজকে একটা বলবো না ছুটির দিন মানে যে কোনো কাজ নেই, ছুটির দিনে আমার কাজটা বেশিই থাকে। তো আজকে সমস্তটাই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, প্লাস আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেটা রাত্রে যদিও। তো আশা করছি আজকের ব্লগটা দেখে ভালো লাগবে। একটা ডেলি লাইফের ব্লগ দেখাচ্ছি, তোমরা যেটা খুব পছন্দ করো, এমনিও খুব বলো দিদি ডেলি লাইফের ব্লগ দাও, আর যেটা আমার সত্যি বলতে হয়ে ওঠে না। তো আজকে আমি সেটাই দেবো, ডেলি লাইফের ব্লগ। তো এখন বাজছে অলমোস্ট তোমার 7টা মতো, আর আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার রুমটাকে আগে ক্লিন করব, প্রচুর কাজ আছে, স্নানও আজকে তাড়াতাড়ি করব। যদিও চুলের অবস্থা আমার খুব খারাপ। আজকে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো। আমি লাস্ট কিছুদিন থেকে চুলে তেল দেওয়া শুরু করেছি। কি তেল নাকি সেটা একদম বানানো, কীরমভাবে সেটা দেখাচ্ছি পরে। বাট চলো এখন ঝটপট আগে রুমটাকে ক্লিন করে নিই। Stay high for the most of time. Meet a stranger, jump right in your climb. Waking up. আগের ব্লগটাতে তোমরা দেখে বুঝতে পেরেছিলে যে না আমি গাছ ফাছ নিয়ে এসেছি ঘরটা সাজানোর জন্য। আমি বলেছিলাম পুরোটা ক্ল্যারিফাই করে আগের ব্লগে। তো কোন গাছটা কোথায় রেখেছি বলেছিলাম না, নেক্সট দিন দেখাবো। এই হলো এই যে একটা গাছ একদম আমাদের খাটের পাশেই রেখে দিয়েছি। আর এই হলো আর একটা, এটা ছোট্ট একটা, আর একটা আছে একদম ড্রেসিং টেবিলের পাশে, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখানটায় একটা। আর তার পাশে একটা ক্যাকটাস রেখেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমাদের, তোমরা বলছো না যে রুম টুর দিতে, এবার দিচ্ছি না, তার কারণ কিন্তু আছে। এই জায়গাটা এখনও ফাঁকা দেখতে পাচ্ছ, ইচ্ছা আছে এই জায়গাটা সুন্দর করে কিছু রাখার, ভরাট করার। তো ক্যাকটাসটা ইচ্ছা আছে এখানে একটা সেন্টার টেবিল কিনবো, দিয়ে সেখানটায় রাখবো। এই জায়গাটা সুন্দর করে আরও কিছু ডেকোরেশন করবো। আর বাকি যে গাছগুলো আছে সেগুলো কিন্তু ব্যালকনিতে আছে, যেগুলো তোমাদের অন্য টাইমে দেখিয়ে দেবো। Next to half-filled bottles from last night. I don't even know where we are. I'm naked and I don't know yet. But if you wanna go sometime. আমার উপরের কাজ কমপ্লিট। এবার তোমাদেরকে বললাম না যে একটা তেল দেবো, এই তেলটা অনেকটা শেষ হয়ে এসছে, মানে দেখতে ঠিক মানে এরকম একটু ঘন ঘন আছে। এটা কিন্তু তেল, তো এই তেলটা তো মা বানিয়েছে, মা নিজেই বলবে যে কিভাবে কি কি দিয়ে বানিয়েছো। মা বলো কি কি দিয়ে বানিয়েছো এটা? নারকেল তেল নিয়েছি, হ্যাঁ, মেথি, হ্যাঁ, কালো জিরে, হ্যাঁ, পেঁয়াজের রস, হ্যাঁ, আর এটা অ্যালোভেরা দিয়ে ফুটিয়েছো, দিয়ে ব্যাস ওটাকে ছেঁকে নেওয়া হয়েছে, তাই তো? আর এটা দিলে কি হয়? এটা দিলে চুল গজাবে, চুল উঠবে না। আর আমার কিন্তু এটা দেওয়ার পরে আর একটা জিনিস দেখছি, আমার চুলটা অনেক রাফ হয়ে গেছিলো বিয়ের পর, এটা কিন্তু অনেকটা মানে ভালো, একদম মোলায়েম সফটও হয়েছে এটা দিয়ে। তো যারা মনে করছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো, কারণ আমি 3 দিন ইউজ করেছি। এটা ইউজ করে আমি তেল মানে তোমার শ্যাম্পু করেছি 1 ঘন্টা মতো রেখে, তারপরে কিন্তু চুল ভীষণ সফট হয়েছে। তো এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। এর সঙ্গে ক্যাস্টর অয়েলও দিতে পারে, ক্যাস্টর অয়েল মিশিয়ে। ও, এটার মধ্যে দেওয়া নেই ক্যাস্টর অয়েল, বাট তোমরা চাইলে দিতে পারো, ভালো কাজ। গজাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ এটাতে। আর এই তেলটা এখন আমাকে লাগিয়ে দেবে, এই যে ঠাম্মা এখন আমাকে তেলটা লাগিয়ে দেবে। ওদিকে মা মিক্সি চালিয়েছে বলে এত আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। সকালের ব্রেকফাস্ট হবে আমাদের হচ্ছে পেটাই পরোটা, আর যেটা বানাচ্ছে মা। আর এই যে আজকে নতুন মানুষ রান্না করে। আমার আজকে শরীর খারাপ, ওই জন্য আমি মাকে কোনো হেল্প করতে পারছি না, আর ও তার বদলে করছে, যে একদম বানাচ্ছে না পেটাই পরোটাগুলো। কার ছুটি? হ্যাঁ, একজন পারছে না বলে আর একজন করছে। সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ। আর দেখতে কি সুন্দর হয়েছে পরোটাগুলো, একবার দেখো, হেভি লাগছে দেখতে। এটাকে আবার সব করার পরে পেটাচ্ছে কি করে সব দেখাচ্ছি, দাঁড়াও কোনো কাজ করতে। এর আগে মিষ্টি দেবেন ছিল তো আমার, তাকে আমি ময়রা ছিল। বাবা কি ছিল তাহলে? এটা আবার অন্য স্টাইলে, এটা ওরকমই, এটাই পরোটাই হবে, স্টাইলটা অন্য। ভাজ করে আবার বেলবো তো।
আরে দোকানটা তো আমি আমার মাই চালাতাম। ওই যে ঠাম্মা চলে এসছে দেখতে। আর আম্মা তোমার নাতি বলছে আগে নাকি ওর মিষ্টির দোকান ছিল, ময়না ছিল আগে বাবা রে। দেখি এটা হয় নাকি। এটা আবার নতুন প্রসেসে হচ্ছে। এটা তো বেলতেই পাচ্ছি না। গাইস ভেরি হট। ও ওদিকে তো তরকারি হয়ে গেছে, তরকারিটা হচ্ছে ছোলার ডাল। না ছোলার ডাল করছো কেন? মা এটা ছোলার ডালই তো। ছোলার ডাল কেন করছো? আলুর তরকারি করতে হতো, ছোকলা দিয়ে আলুর তরকারি। ছোকলা থাকতো, কারণ মিষ্টি দোকানে ছোকলা ছাড়া আলু হয় নাকি তরকারি? তোকে তো বললাম মিষ্টি দোকানের মতো আলু তরকারি করবো। আমি বললাম হ্যাঁ। এই যে এইবার হচ্ছে পেটানো। এরকম আমার তুলে ধরে হ্যাঁ মাঝখানে। প্রো, একদম প্রো হয়ে গেছে। পড়ানে খেলছি গাইস, আমি খেলছি। এত পিঠা না নরম হয়েছে দেখো দেখো নরম হয়েছে। চুলে তেলটা লাগিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমি এখন ওপরে আসলাম। আরও নিচে কিছু ঘর মোছা টোছা এটা ওটা কাজ ছিল, সেগুলো করে আমার দেখো এখন চুলটা এমন মানে এতটা পরিমাণে তেল লাগিয়ে দিয়েছে ঠাম্মা, পুরো মনে হচ্ছে যেন আমি স্নান করে উঠলাম এখন। এনিওয়েজ আমার একটা জিনিস মনে পড়লো, আমি যখন ওই বাড়িতে থাকতাম তখন আমাকে বড়দি, মানে আমার ঠাম্মাকে আমি বড়দি বলি, বড়দি আমাকে চুলে তেল লাগিয়ে দিত, আর এখানে ঠাম্মা লাগিয়ে দিচ্ছে। যাই হোক, মিস করছিলাম বড়দিকে। বলা তো হয় না বড়দিকে সেইভাবে, দেখো বাড়ির কাউকেই মিস করলে তাদের হয়তো বলা হয় না সেইভাবে, যে না শুধু বলি হ্যাঁ ভালো লাগছে না, আজকে মনটা খারাপ ছিল। এনিওয়েজ আমি এইসব আর এত ইমোশনাল কথাবার্তার দিকে যেতে চাই না। এখন আমি অলমোস্ট 9:30 মতন কিন্তু বেজে গেছে। হ্যাঁ, আমি এইভাবেই ক্যামেরাটা অন করে ব্লগ করছি, কারণ আমি যদি মুখটা ঠিকভাবে দেখাই তোমাদের আর আমাকে দেখতে ভালো লাগবে না, আমার চুলে এতটা পরিমাণে তেল দেওয়া আছে। তো চলো এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো টুজো করার আছে, আজকে কাজ আছে কিছু বললাম আগে থেকেই। তো এখন যাই, ফাটাফাট স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে একদম স্নান করার পর। হয়ে গেছে আমার স্নান, আমার শুধু স্নান না আমার পুজোটাও হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো পুজো টুজো করার পর তারপরে আমি আবার ক্যামেরাটা নিলাম। আর আজকে কারেন্ট প্রচণ্ড জ্বালাচ্ছে জানো তো, মানে সকাল থেকে গরম আসলেই কারেন্ট জ্বালাই। তো যাই হোক ফাইনালি কারেন্টও এসেছে, তবু আমার ফ্যান অফ আছে এখন। আর আমি এখন দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারছি না, বাইরে না প্রচুর আম ধরেছে, অনেকটা দূরে একটা গাছ আছে সেখানে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও তোমার বাগান আছে, অনেক রকমের গাছ আছে। সব থেকে ইউনিক যেটা আমার লেগেছিল বাড়িতে তেজপাতা গাছ, মানে আমি তো এর আগে কখনো দেখিনি, আমাদের এই বাড়িতে কিন্তু তেজপাতা গাছ আছে, আমি বিয়ের পর এসে প্রথম দেখলাম এখানে। তো সেগুলো না হয় বাগানে অনেক রকমের গাছগুলো আজকে তো সম্ভব না, অন্য একদিন না হয় দেখিয়ে দেবো। তো এখন বললাম না আমার তো হয়ে গেছে সব কিছু, স্নান টান আমার মানে আজকের মতন আমার কাজ সকালকার ঘরের কাজ কমপ্লিট। এবার আমি বসবো ব্যবসার কাজ নিয়ে, যেটা আমি প্রত্যেক রবিবার করে থাকি ঝটপট করে, এই যেরকম দেখছো সেরকমই। দীপ আর আমি এখন বললাম তোমাদের অলরেডি যে শাড়ি স্টক হওয়ার দিন আজকে, তো অলরেডি নিচে জমে গেছে প্রচুর। এবার আমাকে এক এক করে উপরে আনবো, ফটো তোলার থাকে, আমি আরও মিলেই দুজন মিলে সব ফটো যেগুলো তোমরা দেখো, ফটো দেখো বা রিল দেখো, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম পেজে বলো বা ফেসবুক পেজে বলো বা তোমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, যা কিছু দেখো সব আমি আর দীপ দুজন মিলে করি। আমার একার পক্ষে তো সম্ভব না, ও যদি না থাকতো। আর এই যে ও, আর এই যে এই স্ট্যান্ডটা, এটা না থাকলে আমি কখনোই করতে পারতাম না ঠিকভাবে। তো এখন সব ঠিকঠাক করে সাজাবো গোছাবো, তার আগে এখন যাই নিচ থেকে সব শাড়িগুলো নিয়ে আসি, তারপর যা কাজ করার সেগুলো করে নিই। এই যে হয়ে গেছে আমাদের ওপর থেকে নিয়ে আসা, ওই যে এনে চুপচাপ বসে গেছে একদম ফোন ঘাঁটতে। আর এখানে সমস্ত কিছু আজকে আছে, আজকে লাইভ করার দিন। তোমরা জানো আমি তোমাদেরকে বলেছিলাম যে রবিবার আর বৃহস্পতিবার আমি মেনলি লাইভটা করব। তো যা যা শাড়ি আছে আজকে কম শাড়ি দেখাবো, আর আজকে নতুন কিছু কালেকশন আছে। অলরেডি এতক্ষণে তো তোমরা যারা লাইভ দেখে নিয়েছো তারা তো দেখেইছো কি কি দেখালাম না দেখালাম সবটাই। তো এই হচ্ছে আজকের কালেকশন। হয়ে গেছে আমাদের যা ছবি টবি তোলা, যা কিছু করা। আর শাড়ির ব্যাপারে তোমাদের একটু আপডেট দিয়ে দিই, যারা নতুন আছো চ্যানেলে তারা হয়তো অনেকেই জানো না যে আমি বলেছিলাম যে
প্রত্যেক মানে তোমাদের ডিমান্ডে আমি শাড়ির কালেকশন তো ব্লগে দেখাচ্ছি না সেরকম ভাবে, খুলে খুলে সবকিছু কত কি দাম কি নাম, তার জন্য আমি লাইভ করছি, যেটা তোমরা আমার চ্যানেলে রবিবার আর বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে এই দুটো দিন আমি লাইভ করি, মানে দুটো করেছি আর কি, এটা দিয়ে 3 নম্বর হয়েছে অলরেডি লাইভটা করা। তো ওই 3:30 থেকে 4টের মধ্যে লাইভ করি, যেখানে প্রত্যেক দিনের কালেকশন, যেটা বললাম স্টক 2 দিন হয়, তো যেদিনকে যেরকম স্টক থাকে সেদিনকে প্রাইস সহ মানে নাম সহ সমস্ত কিছু লাইভে বলে দিই। আর কিভাবে কি পারচেস করতে হয় না হয় সেটা দেখতে গেলে তোমাদের লাইভটা দেখতে হবে, তো প্রিভিয়াস লাইভও দেখতে পারো, আর নেক্সট লাইভগুলো তোমরা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে সবটাই। তো যাই হোক, ও কি সুন্দর চুপ করে বসে আছে, মানে আরাম করে ফোন কেটে যাচ্ছে বসে বসে। এখন আমরা নিচে যাব খাওয়ার জন্য, কারণ দুপুর হয়ে গেছে। আর তো মা অলরেডি মনে হয় ভাত টাত বেড়েওছে, বাবা এসে একবার ডেকে গেল, তো এখন যাচ্ছি চলো নিচে খাওয়ার জন্য। নিচে এসে দেখছি আজকের খাবার দাবার সব রেডি, একদম মা করে ফেলেছে। আজকের মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে, আচ্ছা ওইদিকে সব ভাত আছে, এটা হচ্ছে কাতলা মাছের আলু আর কি এটা ফুলকপি, আলু আর ফুলকপি দিয়ে ঝোল। এটা কি মা? পাতুরি, মাছের ডিমের একটা পাতুরি আছে। আর কি মা? ও আচ্ছা আচ্ছা, ডাল আছে। আর এইখানে কি বেগুন ভাজা? ও আচ্ছা, এটার মধ্যে ডাল। আর ওই দিকে আছে হচ্ছে যদি দেখতে পাচ্ছ বেগুন ভাজা আর পটল ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। খাওয়া দাওয়া করে আমি ওপরে আসলাম, আর দীপ গেছে ওদিকে আমাদের পার্সেলগুলো নিতে এসেছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখো, মানে আমাদের যে কটা শাড়ি আজকে যাবে তো সেই শাড়িগুলোর জন্য বাড়ি থেকেই নিতে এসেছে, কুরিয়ার সার্ভিস থেকে ডাইরেক্ট চলে যাবে, সেটার জন্য ও এখন গেছে নিচে। যাই হোক, আর আমি এখন ঘরে এইগুলো নিয়ে সব কাজ কারবার শুরু হবে। গামছাটা কোথায় রেখে দিয়ে চলে গেছে দেখো, এই করে দিনরাত এরকম সব ছড়ানো ছিটানো, আর আমি গুছিয়েই যাই শুধু, এই হচ্ছে আমাদের কাজ। এখন সব এইসব শাড়ি টাড়ি নিয়ে সব মানে ফটো মটো তুলছিলাম বললাম তো, আরও কিছু বাকি ছিল তো সেটার জন্য। আর হাতে মাত্র কিছুটা টাইম আছে, তারপরে আমি আবার রেডি হব, রেডি হয়ে করব হলো লাইভ। কি বললি? কি বললি? দারুণ মাল, দারুণ মাল। ও মানে সব সময় এরকমই। যাই হোক, তো এখন হচ্ছে তোমার লাইভ টাইভ করে উঠলাম, ঝটপট করে রেডি হয়েছিলাম, রেডি হয়ে লাইভ করলাম। লাইভ করে এখন শুধু লাইভ করলে তো হয় না, চারদিকটা কিরকম মেসি হয়ে আছে দেখতেই পারলে। আর এই ও দারুণ কালেকশন করছে। আর এই যে সব এখন তো মানে হালকা সব গোছানো হয়ে গেছে, ও বসে বসে গোছাচ্ছিল। কথা না বলে কাজ করো, এসব কি করছো তুমি? তো ব্লগটা কে করবে? এসব আমি পরে করে দেবো। বাবা কত ব্লগ করতে পারে, তাই না? দারুণ কালেকশন। শাড়ি কই? প্যাকেট বেশি হয়ে গেছে, শাড়ি হারিয়ে গেছে। যাই হোক, আজকে লাইভ কিন্তু কমপ্লিট, যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো। ইয়েস, দারুণ কালেকশন, দারুণ কালেকশন। এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট, তাও আবার নতুন শাড়ি পরে। এটা কি? এই তো সবাই তো এটা হ্যাপিস বুটিকের শাড়ি। বাবা ঢং, আজকে বাবাই শাড়িটা এনে দিয়েছে। সবাই তোমরা জানো ওই যে বাটিক হ্যান্ডলুম গুলো 750 টাকা করে ওই শাড়ি পরে। অ্যাকচুয়ালি বাবা চাই যে মানে সন্ধ্যা দেখানোর সময় একটু লাল সাদা শাড়ি পরে সন্ধ্যাটা দেখাতে, তাহলে নাকি মা লক্ষ্মী লাগে। তো তার জন্যই আমাদের বাড়িতে সবাই, মাও তাই করে। আমি বিয়ে হয়েছে দেখছি লাল সাদা শাড়ি পরে সন্ধ্যা দেয়, আমাকেও বাবা এটা এনে দিয়েছে যাতে আমি এটা পরে সন্ধ্যা দিই। আর আমার সন্ধ্যা দেওয়া কিন্তু কমপ্লিট, এতক্ষণ পরে এসে ভিডিও করতে। কি করছে এখন তাহলে? সব ঠাকুরকে শয়ন দেওয়া হবে, তার জন্য আগে সব পরিষ্কার করা হচ্ছে, ফুলগুলো নামানো হচ্ছে। ঠিক আছে, খুব কাজ করছে আজকে এই সন্ধ্যে দিয়ে উঠে। মা আমি রোজ চা করি না, আজকে করছি। এই চাওয়ালা, হ্যাঁ সকালবেলায় দেখেছো পরোটাওয়ালা, ময়রা দেখেছো সকালবেলায়, এখন চাওয়ালা দেখো। সকালবেলা আমি পরোটা করেছি। ওই তো বলছি ময়রা দেখেছো সকালবেলায়, বলছিল আমি ময়রা, এখন চাওয়ালা দেখো। দেখেছো, সবাই ইনকাম করে আমাদের বাড়িতে। হয়ে গেছে, এখন হয়ে গেছি একদম রেডি। তো এই শাড়িটা পরে নিয়েছি, কারণ বললাম যে বিয়ে বাড়ি আছে, এখন অলমোস্ট 9টা মতন বাজে। আমি আর মানে ঝটপট করে সন্ধ্যাবেলায় চাটা করে এসে উপরে বসে আমি এডিটের কাজ করে রেডি হয়েছি। আর ফোনে ছিল না চার্জ, আইফোনে এই একটা সমস্যা, কি তাড়াতাড়ি চার্জ খেয়ে নিচ্ছে। যাই হোক, তো আমি চার্জে বসিয়েছিলাম ফোনটা, তার মধ্যে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, যে শাড়িটা আমারই বিজনেসের শাড়ি, মানে তখন তো আমি বিজনেস স্টার্ট করিনি, বাবা তখন আমায় দিয়েছিল। এই শাড়িটা একদম নতুন, জানো তো, একটা এঙ্গেজমেন্ট পার্টি ছিল সেখানে পরেছিলাম ওই একদিনই। আমি তারপর ভেবেছিলাম এটা আর পরবো না,
পুজোর আগে আগে পরবো। দীপ বলছে না না পুজো এখন অনেক দেরি, এটা বেশি ভালো লাগে, এটা পরো। তখন অবশ্য তোমরা ওই শর্টসটা যদি দেখে থাকো তখন অন্যরকম স্টাইলে পরেছিলাম, আর এখন পুরোপুরি অন্যরকম স্টাইলে পরলাম। আমি জানি না, আমি তো ব্যাক ক্যামেরায় এখন করছি, কিরম লাগছে তোমরা অবশ্যই জানিও। আর দীপ এখন নিচে আছে। তো বিয়ে বাড়িতে আমি আর ওই যাব, ওর একটা ফ্রেন্ডের বিয়ে, খুব একটা দূরে না, কাছাকাছি। এখন অলমোস্ট কটা বাজছে, 9:30 বাজতে গেল। তো চলো ঝটপট এখন নিচে যাই, দিয়ে বেরোই। চলে এসেছি আমরা, এই হলটাই হচ্ছে আজকের ভেন্যু। একটু আগে আস্তে আস্তে আমি ওকে বলছি যে কে, ও বলছে দাঁড়া, একজনকে বলছে দাঁড়া। আমি বলছি কে ওটা, তোর বান্ধবী? বলছি শুভঙ্কর, এটা ছেলে ছিল। যাই হোক, এই জামাটা আমার নতুন জানো, আজকে প্যান্টালুন্স থেকে কেনা করিয়েছে আমার টাকায়, তাও আবার এত বদমাস। বলছে আমার জামা নেই, আমাকে জামা কিনে দে বিয়ে বাড়ি যাবো বলে। আর এই এসে গিফট প্যাকটা যেটা আছে, নে ধর, আমার হাতে দিচ্ছিল, বাট আমি তো নিইনি। ওটা তুই নিয়ে যাবি, আজকে আমি নেবো না। ওটা তোর বান্ধবী না, তুই দিবি। খুব সুন্দর ডেকোরেট করেছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে দেখা যাচ্ছে। পরের বছর খাস। এই যে ম্যাডামের ফুল লুক দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখে নাও, দেখে বললো আমাকে কেমন লাগছে। অবশ্যই জানিও কিন্তু কিরকম লাগছে, ঠিক আছে? ওয়াইডে তুলছো না তো, ঠিক আছে? আর আমরা এখন একদম এই হলটার একদম সামনেই জায়গাটা আছে, সেখানে আছি। মানে বউয়ের সাথে দেখা করে গিফট মিফট দিয়ে এখানে এসেছি ছবি তোলার জন্য। একটা বহুদিন হয়ে গেছে ব্লগ করার চক্করে আমার নিজের ফটোই তোলা হয় না, ওর সাথেও ছবি তোলা হয় না। তো সেটার জন্য এখন বেরিয়েছি কয়েকটা ছবি তোলার জন্য। সব ফটো সেশন কমপ্লিট করে আমরা এখন বসে গেছি খেতে। সরি বাই দ্য ওয়ে, খেতে বলেছি, সরি বাই দ্য ওয়ে। মেনুটা একবার দেখে নাও। আর এই যে চলে এসেছে আমাদের মোটা। এই কি ঠিক না? ঠিকই বলি আমরা সবাই ঠিক বলি। দেশ দুনিয়ার সব লোক ওকে মোটা বলেই, দেশ দুনিয়ার সব লোক তোকে এটা বলেই জানে। আর দিস ইজ নট ফেয়ার না। আচ্ছা তো আচ্ছা, মেনু তো দেখিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাও এটা কি বলা ঠিক। এর কি পেট খারাপ জানো, তাও খেয়ে যাচ্ছে। দেখো মুখটা দেখো, অল্প অল্প অল্প। মেনুতে এটা কিন্তু নেই, হ্যাঁ এটা মাছের কিছু একটা হবে, মেনু দিয়ে গেছে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আবার ফ্যানটা চালিয়ে যাই হোক আমি চালিয়ে আছি। যাই হোক, এখন আমরা বাড়িতে ঢুকলাম। এখন বাজছে কত, 11:15 বাজছে। 9:30 বেরিয়ে 11:15 বাড়িতে ঢুকলাম। তো কালকে থেকে আবার সেই ও ভোরবেলা উঠবে, যেরকম যা লাইফ আমাদের সেটা শুরু হয়ে যাবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। এটা আজকের এই ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ এন্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই। With you, yeah.